রাজধানী ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ও রাস্তা পারাপারের নিরাপত্তা নিশ্চিত করতে স্বয়ংক্রিয় সিগন্যাল কার্যকরের উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য রাজধানীর মিরপুরের 2টি সিগন্যালে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি। নির্দিষ্ট সময়ে লাল ও সবুজ বাতি দেখে গাড়ি চলাচল করছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাজধানীর মোট 22টি সিগন্যালে এমন স্বয়ংক্রিয় ব্যবস্থা চালুর প্রকল্প নিয়ে কাজ করছে ট্রাফিক বিভাগ। এর মধ্য দিয়ে সড়কে শৃঙ্খলা ফেরার পাশাপাশি যানজট ও দুর্ঘটনা কমবে বলে মনে করছে ট্রাফিক বিভাগ। পথচারী পারাপারের জন্য সিগন্যাল লাইট সিস্টেম চালু করেছি 20 তারিখ থেকে, আগামী 8 তারিখ পর্যন্ত চলবে। এরপরেও চলবে। আমাদের রিসোর্স আমরা ম্যানেজ করতে পারলে এইটা সহ আরও অনেক জায়গায় এই ধরনের পথচারী পারাপারের জন্য আমরা সিগন্যাল লাইট প্রজেক্ট চালু করব। 24 এপ্রিল মিরপুর 2-এ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের বিপরীতে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সামনে পথচারী পারাপারে বসানো হয়েছে এই স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি। এই পাইলট প্রকল্প পরিদর্শন করেন ডিএমপির ট্রাফিক অতিরিক্ত পুলিশ কমিশনার। সংশ্লিষ্টরা জানান, পাইলট প্রকল্পের আওতায় মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এবং মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সামনে অবস্থিত জেব্রা ক্রসিংয়ে প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত স্বয়ংক্রিয় সিগন্যাল কার্যকর থাকবে। যদি এটা প্রত্যেকটা জায়গায় করা হয় অনেক ভালো হয়। আর আমরা যদি নাগরিকরা এই ব্যাপারটা নিয়ে সচেতন হই, কারণ গত পরশুদিন আমি পার হচ্ছিলাম, তখন একজন বলছিল যে দেখবো না কতদিন থাকে। তো সেই ক্ষেত্রে বলবো যে আমরা যদি নিজেরা এটাকে মেনটেন করি তাহলে এটা তো সবসময়ই থাকবে। তো সেই জন্য খুবই ভালো উদ্যোগ। জেব্রা ক্রসিং তো আমাদের দেশে অনেক জায়গায় আছে, যেমন হচ্ছে ধানমন্ডি রোডগুলোতে, আসাদগের বড় বড় রোডগুলোতে আছে, কিন্তু কখনো এরকম মেনটেন হইতে দেখি নাই। এই ফার্স্ট দেখতেছি যে এত মেনটেনেন্স করে তারা কাজ করতেছে, এত ভালোভাবে উদ্যোগ নিচ্ছে। উদ্যোগ নেওয়ার পরে জিনিসটা কার্যকর করার চেষ্টা করতেছে এতজন মিলে। পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএনসিসি রাস্তা চিহ্নিত করে ওই ক্রসিংটি প্রশস্ত করেছে। সেখানে বসানো হয়েছে একটি পোর্টেবল ট্রাফিক লাইট। পথচারীরা পুশ বোতাম চাপ দিলে লাল বাতি জ্বলে উঠবে এবং গাড়ি থেমে যাবে। তখন রাস্তা পারাপার হবেন পথচারীরা। আগে আমরা যেভাবে রাস্তা ঝুঁকে পড়ি না, এখন আমরা ঝুঁকি নেই এবং নিশ্চিন্তে রাস্তা বাড়ানো যাচ্ছে। যখন লাল বাতি হচ্ছে তখন গাড়ি থেমে যাচ্ছে, সবুজ বাতি হওয়া গাড়ি চলবে, তখন আমরা ওইটা মেনটেন করে চলবো। লাল বাতি যাচ্ছে তখন আমরা রাস্তা পারাপার করবো, এবং যখন সবুজ বাতি তখন গাড়ি চলাচ্ছে আমরা অপেক্ষা করবো রাস্তা পারাপারের জন্য। অনেক ভালো লাগছে আমার কাছে। দুর্ঘটনা মোটামুটি অনেক আগের থেকে অনেক কমবে আপনার। নতুন অবস্থায় পথচারীদের সহায়তায় এবং ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আইন প্রয়োগে ডিএমপির ট্রাফিক পুলিশ মোতায়েন রয়েছে এই স্বয়ংক্রিয় সিগন্যালে। তবে মানুষকে সচেতন করতে অনেক সময় লাগবে বলে মনে করছেন দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরা। অভ্যাসের মাধ্যমে বোঝায় তাদেরকে আনার চেষ্টা করা হচ্ছে। মানুষ ও গাড়ি চালকদের সচেতন করতে সেখানে করা হচ্ছে মাইকিং, বিলি করা হচ্ছে লিফলেট। ট্রাফিক লাইট হলুদ বা লাল হলে স্টপ লাইনের আগে থামতে হবে গাড়ি। জেব্রা ক্রসিংয়ের ওপর কোনোভাবেই যানবাহন থামানো যাবে না। আর রাস্তা পার হওয়ার আগে ফুটপাতে অপেক্ষা করতে হবে পথচারীদের। ট্রাফিক লাইট সবুজ হলে জেব্রা ক্রসিং ব্যবহার করে রাস্তা পার হতে হবে। জাইকার অর্থায়নে চালু করা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের কর্মকর্তারা বলছেন, রাজধানীর আরও 22টি পয়েন্টে স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। যদি এই অ্যাক্টিভিটিটা কন্টিনিউয়াসলি চলে এবং মানুষজনের এডুকেশন আমরা প্যারালালি করছি, সিটি কর্পোরেশন বা ডিএমপি বিভিন্ন স্কুলে এডুকেশন প্রোগ্রাম করছে। যেই বাচ্চা ছেলেটা আজকে ক্লাস 1-এ ভর্তি হয়েছে, 15 বছর পরে সে এসএসসি পাস করবে, সে যদি অনবরত এইসব আইনের কথা শুনে স্কুলে, যেটা আমরা অলরেডি প্যারালালি করতেছি, এবং সেটা যদি প্র্যাকটিস হয় তাহলে তো আমি আশা করি যে অবশ্যই মানবে। আমরা যদি জানি কিন্তু তাহলে তো আমরা অবশ্যই চেষ্টা করব মানতে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, শুরুতে মানুষ অভ্যস্ত হয়ে না উঠলেও এই সিস্টেম চালু রাখলে একসময় গাড়ি চালক ও পথচারী সবাই নিয়ম মানতে বাধ্য হবেন। এতে শৃঙ্খলা ফিরবে সড়কে, একই সাথে কমবে দুর্ঘটনাও।